নিকোলাস মাদুরো হয়তো দক্ষিণ আমেরিকার সবশেষ দুর্ভাগা নেতা, যার পরিণতি হতে চলেছে পূর্বসূরিদের মতো নির্মম। কলা আপনার কাছে কতটা মূল্যবান? একটি পুষ্টিকর খাবারের চাইতে বেশি কিছু নয়, তাই তো? তবে কলার মূল্য আপনার কাছে বেশি না হলেও অনেকের কাছে স্বর্ণের চাইতে বেশি। ফলে সামান্য কলার জন্য একজন প্রেসিডেন্টকে উৎখাত করেছিল বিশ্বের সবচেয়ে ধনী এবং ক্ষমতাধর দেশ আমেরিকা। অবাক হচ্ছেন? না, অবাক হবেন না, কারণ শুধু কলা নয়, আরো অনেক সামান্য কারণে দক্ষিণ আমেরিকার শাসকদের হত্যা, ক্ষমতা থেকে উৎখাত কিংবা ধরে নিয়ে মারপিট করাটা যেন অতি সাধারণ কাজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, যার সবশেষ তালিকায় যুক্ত হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাস্তানি কায়দায় স্বাধীন একটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়। এখন তার প্রহসনমূলক বিচার করা হচ্ছে। কে জানে, নিকোলাস মাদুরো হয়তো দক্ষিণ আমেরিকার সবশেষ দুর্ভাগা নেতা, যার পরিণতি হতে চলেছে পূর্বসূরিদের মতো নির্মম। জন পারকিন্সের নাম শুনেছেন? তিনি নিজেকে পরিচয় দেন একজন অর্থনৈতিক ঘাতক হিসেবে। তার কাজ ছিল বিশ্বব্যাপী আমেরিকার গোপন মিশন বাস্তবায়ন করা। মানে ধরুন, কোন দেশে কোন প্রকল্পে ঋণ দিয়ে পেঁচিয়ে ধরা যাবে, কোন দেশে সরকার কথা শুনছে না, কি দিলে তিনি খুশি হবেন, মদ, নারী, বাড়ি দিয়ে হলেও তাকে ফাঁদে ফেলাটাই ছিল জন পারকিন্সের কাজ। সেই জন পারকিন্স চাকরি শেষে একটি বই লিখেছেন, ইংরেজিতে যার নাম আ কনফেশন অব অ্যান ইকোনমিক হিটম্যান, বাংলায় যার অর্থ একজন অর্থনৈতিক ঘাতকের স্বীকারোক্তি। এই বইয়ে পারকিন্স আমেরিকার গোপন সাম্রাজ্যের মুখোশ উলঙ্গ করে দিয়েছেন। ফলে বইটি বিশ্বের বেস্ট সেলিং বইয়ের তালিকায় স্থান দখল করে নিয়েছে। এই বইয়ে জন পারকিন্স লিখেছেন, দক্ষিণ আমেরিকার যেসব সরকার অর্থনৈতিক ঘাতকদের কথায় রাজি না হতো, তাহলে সেই সরকার বা প্রেসিডেন্টকে নির্মমভাবে হত্যা অথবা সেনা পাঠিয়ে উৎখাত করত যুক্তরাষ্ট্র। আসুন জন পারকিন্সের ভাষায় আমেরিকার হাতে নির্মম পরিণতি বরণ করা কয়েকজন প্রেসিডেন্টের নাম এবং হত্যার কারণ খতিয়ে দেখি। এই তালিকায় 1 নম্বরে আছেন গুয়েতেমালার প্রেসিডেন্ট জ্যাকব আরবেনজের নাম। 50-এর দশকে গুয়েতেমালার অধিকাংশ জমির মালিকানা নিয়ন্ত্রণ করত মার্কিন প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্রুট কোম্পানি। এই কোম্পানিটি গুয়েতেমালার প্রধান ফসল কলার বাজার কবজায় নিয়েছিল। এতে সর্বশান্ত হচ্ছিলেন দেশটির সাধারণ কৃষকরা। ক্ষমতায় এসে মার্কিন কোম্পানির হাত থেকে জমি ছিনিয়ে নিয়ে জাতীয়করণ করেন জ্যাকব আরবেনজ। এতেই ক্ষিপ্ত হয়ে 1954 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাকে উৎখাত করে বলে বই লিখেছেন জন পারকিন্স। 1981 সালে নিহত ইকুয়েডরের প্রেসিডেন্ট হাইমে রোলদোসের পরিণতি ছিল আরও নির্মম। ক্ষমতায় আসার আগে ইকুয়েডরের প্রাণ প্রকৃতি ধ্বংস করে মূল্যবান তেল সম্পদ উত্তোলন করছিল মার্কিন কোম্পানিগুলো, যার মালিকানাও ছিল তাদেরই দখলে। ফলে এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেন প্রেসিডেন্ট রোলদোস। জন পারকিন্স তাকে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হলে বিমান দুর্ঘটনা ঘটিয়ে তাকে হত্যা করে আমেরিকা, লিখেছেন জন পারকিন্স। ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ দেশ পানামার ইতিহাসে এক সাহসী নাম ওমর তোরিজো। তিনি যুক্তরাষ্ট্রের হাত থেকে পানামা খালের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। এতে ক্ষুব্ধ হয় মার্কিন সামরিক ও কর্পোরেট শক্তি। রোলদোসের কয়েক মাস পরেই ওমর তোরিজো এক বিমান দুর্ঘটনায় নিহত হন। জন পারকিন্স লিখেছেন, এটি ছিল সিআইএর সাজানো দুর্ঘটনা। চিলির ইতিহাসে সালভাদোর আলেন্দে ছিলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট। ক্ষমতায় এসেই তিনি মার্কিন কর্পোরেট স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, জাতীয়করণ করেন দেশটির মূল্যবান তামা শিল্প। পরে সিআইএ সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আনে অগাস্টে পিনোশে নামে একজন তাবেদারকে, এবং রহস্যজনকভাবে মৃত্যু হয় আলেন্দের, যার সঙ্গে সিআইএ সরাসরি জড়িত বলে মনে করছেন জন পারকিন্স। এবার শেষ গল্পটি যার বলবো, তার সঙ্গে হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সম্পূর্ণ মিল রয়েছে। নাম জেনারেল ম্যানুয়েল নোরিয়েগা, যিনি পানামার সাবেক প্রেসিডেন্ট। এই ব্যক্তি পানামা খালকে যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছিলেন। প্রথমে আমেরিকার হিটম্যানরা তাকে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে ব্যর্থ হলে তাকে ধরে নিয়ে যায় আমেরিকা এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয় বলে জানাচ্ছেন জন পারকিন্স। এই যে দক্ষিণ আমেরিকার যেসব প্রেসিডেন্টকে হত্যা
অথবা ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা, এসব প্রেসিডেন্ট সরাসরি স্প্যানিশ বংশোদ্ভূত। এখন ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে যে আমেরিকার চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে তা কিছুটা এই ইতিহাসেরই দ্বন্দ্ব থেকে বলে মনে করা হচ্ছে।